আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 15, 16, 17। লেখিকা ফারজানা মনি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘ বলল, আহিয়ার আব্বু, আপনি আমাকে এ কথাটা বলতে পারলেন? আবির বলল, আমি তো সত্যি কথাই বলেছি। মেঘ বলল, ঠিক আছে, আমি আপনার সাথে আর কথাই বলবো না। আমারটা আমি নিজেই খেয়ে নেব, দিন আমায়। আবির মুস্কি হাসল, বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর এই রাগী মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়? মেঘ তাড়াহুড়ো করে বলল, না না, আমি একটুও রেগে নেই, খাইয়ে দিন। তানভীর বলল, বন্যা, তুমি আমায় কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুব ইচ্ছে হয় তাহলে এই বুকে মাথা রাখবে। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে এই বুকেই মাথা রাখবে। আমার এই বুকটা তোমার জন্য সর্বদা উন্মুক্ত। তুমি যে এই বুকেরই বাপাজোরের তৈরি। বলে তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজনে আজ শুনতে পাচ্ছে দুজনের বুকের ধুকপুকানি। বন্যার শরীরে অদ্ভুত এক মেয়েলি ঘ্রাণে তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে আসো, দুজনে একসঙ্গে ওপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করি। বন্যা চলে গেল অজু করতে। তানভীর বেলকনিতে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎই ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখল বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর আর বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। বন্যা বলল, কোথায়? গেলেই দেখতে পারবে। তানভীর বন্যার এক হাত মুঠো ধরে দুজন ছাদের দিকে দাঁড়াতে ধীরে ধীরে বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে। বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাস পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরও বেশি ভয় পেয়ে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর হাসল, তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে। জানো, ছোটবেলায় যখন নানুর বাড়িতে বেড়াতে যেতাম তখন আমরা সবাই কাজিনরা ঘুড়ি উড়াতে যেতাম। তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটতো। নাম জানতাম না, কিন্তু খুব ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাইলাম। নানু বলল, এটা বন্যা ফুল। আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতো লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানভীরের কথা শুনে বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। তানভীর বন্যার নরম হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বন্যা ফুল, তুমি কি জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায়? দিনের পর দিন আকুল হয়ে ছুটে গেছি তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। সেই তুমি অবশেষে আমার হলে। তানভীর নেশাক্ত কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা ফুল, খুব ভালোবাসি তোমাকে। বৃষ্টি বাড়ছে, দুজনেই পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ের নুপুরে ছন্দ যেন তানভীরের বুকে সুরের ঝনকার তুলছে। সাদা শাড়িটিতে বন্যার গায়ে আষ্টে পিষ্টে লেগে আছে। তানভীর এক মুহূর্তে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল, একান্তই আমার নিজস্ব। বন্যা প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব 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 ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনের হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত রয়েছে সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তে বন্যার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার ভেজা চুলের ঘ্রাণ নেওয়ায় মগ্ন। হঠাৎই বন্যার সামনে ঘুরে তানভীর এক নেশাক্ত কণ্ঠে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডুবালো। আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্য অনুভব করলো। চোখ মেলে দেখল তানভীর তাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে যাচ্ছে। মেঘ বলল, আহিয়ার আব্বু, আপনি কোথায়? লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। মেঘ বলল, ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ। আবির বলল, কিভাবে করব? তুমি তো আমাকে জড়িয়ে ধরে আসো।
মেঘ বলল, আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসলো, হাত বাড়িয়ে পাশের টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশ কয়েকটি আনিয়েছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আপু, আপনার মতো করে আমায় কেউ কখনো বোঝেনি। আবির আবারও হাসলো। মেঘের হাসি মুখ দেখে তার মুখে সহসায় হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিস্তালার মায়ের রুমের দিকে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান, প্রায় চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পারছে পুরুষদেহী একটা লোক তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে, তার মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা, আমাকে কি ছাদ থেকে ফেলে দেবে নাকি ছাদে পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতে মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসে মুখের ওপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল, আব্বু, ভাইয়া। হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরলো। পেছন থেকে হিসিয়ে বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না, বলে আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাইয়া আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। মিম বলল, কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে আনলেন কেন? আরিফ এখনো চুপ, আজ কোনো কথাই নেই তার মুখে। মিম বলল, কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখে খই ফোটে, আজ কোনো কথা বলছেন না কেন? আরিফ চুপচাপ মিমের দিকে এক পা আগালো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিম ও এক পা করে পেছনের দিকে পেছোচ্ছে। মিম কিছুটা ভীত চোখে আরিফের দিকে তাকালো, কাপা কণ্ঠে বলল, আরিফ ভাইয়া কি হলো, কেন এনেছেন বলবেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ের তো মুখের দিকে তাকিয়ে আছে। বলল, মিম তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছুই আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলেই চলে যাব। মিম বলল, এমন কি কথা বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজা মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে, যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে দুহাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে তোলে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি কি সত্যি জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে, তোমার ওই সমুদ্রের মতো গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয়ের ঘায়েল করা প্রতিক্ষণের প্রতি মুহূর্ত। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজনে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দিব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখ পানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে তার সব মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছু বলতেই পারছে না। এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল। বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলে মিম গেটের দিকে পা বাড়ালো। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ যাও, পালাচ্ছ পালাও, কিন্তু যত দূরেই পালাও তুমি কিন্তু আমারই। যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়লে মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে মিম দরজায় কাঠ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এইসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরী হৃদয় আরিফের মোহমায়া আটকে গেছে, কিন্তু তা সে কি করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতেই তার লজ্জায় মরি মরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়েরা কি কখনো মানবে? ভাবতে ভাবতে মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফের কয়েকটা কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে। কি করবে সে? ভাবতে তার মাথা ঘুরিয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। ফজরের আজান পড়েছে চারিদিকে। তানভীর বন্যার মাথায় হাত বুলিয়ে ডাকছে,
বন্যা, বন্যা ফুল, ওঠো, ফজরের আজান দিচ্ছে। বন্যা ঘুমো ঘুমো চোখে তাকালো, দেখলো সামনে তানভীর তার মুখের দিকে ঝুঁকে আছে। আ বলে চিৎকার দিল, শোয়া থেকে উঠে বসলো। তানভীরের দিকে তাকিয়ে দেখলো একটা টি শার্ট পরা। এই টি শার্টটি কার সে নিজেও জানে না। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি এখানে কি করেন? আমার বাড়িতে এত রাতে কিভাবে ঢুকলেন? আমাকে চেঞ্জ করিয়েছে কে? বেচারা তানভীর হতবম্ব মুখ নিয়ে তাকিয়ে আছে। এ কি হলো? তার বউ একই বলছে। তানভীর নিজেকে কিছুটা শান্ত করে বলল, বন্যা ফুল, তুমি কি ভুলে গেছো গতকাল আমাদের বিয়ে হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে। বন্যা স্তব্ধ হয়ে গেল। ঠিকই তো, সে এখন খান বাড়িতে, তানভীর তার স্বামী। বন্যা আস্তে আস্তে বলল, ইয়ে মানে আসলে আপনি যেভাবে মুখের ওপরে ঝুঁকেছিলেন আমি তো ভয় পেয়েছিলাম, আবার হঠাৎ করে ঘুম ভাঙার সব গুলিয়ে ফেলেছিলাম। তানভীর হাসলো। ঠিক আছে, নো প্রবলেম, এখন গোসলে যাও। চারিদিকে আজান পড়ছে, এসে ফজরের নামাজ আদায় করো। আমি মসজিদে যাচ্ছি। বন্যা বলল, ঠিক আছে। মনে মনে আওড়াচ্ছে, ভিলেনের বাচ্চা, আমার সারা শরীর ব্যথায় টনটন করছে, সব দোষ এই ভিলেনের। ভাবতে ভাবতে বন্যা গোসলে ঢুকলো।